বিবি তাকায় আছে স্বামীর দিকে। আল্লাহ, 4 মাসের অন্তঃসত্ত্বা সন্তান আমার গর্ভে, আমার স্বামী যাই যুদ্ধের ময়দানে। আল্লাহ, না জানি আমার স্বামী বিদায় হয়ে যায় দুনিয়া থেকে, আর জীবনে হয়তো দেখা হবে না। আল্লাহ, যদি দুনিয়ার মধ্যে দেখা না হয়, ওই পরপারে যেন জান্নাতের মধ্যে আমার স্বামীর তুমি দেখা দিয়া দিও। জোরে বলেন মারহাবা। স্বামী যত দূর পর্যন্ত চোখ যায়, হযরতে ফারুক পিছনের দিকে তাকায় তাকায় দেখে বিবি তাকাতে এক ধানে, স্ত্রীও তাকা আছে দরজায় দাঁড়ায় স্বামীর দিকে তাকায় এক দৃষ্টিতে আছে। যখন চোখের আড়াল হয়ে গেল, স্ত্রী ঘরে ফিরে আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ও আমার প্রভু, আমার আল্লাহ, তুর্কিস্তানে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ হয়, অমুসলিমরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আমার আল্লাহ, আমার স্বামী কিছু যুদ্ধের ময়দানে, আমার স্বামীকে তুমি বিজয় রূপে, ও আমার আল্লাহ, গাজী বানাইয়া আমার বুকে তুমি ফিরাইয়া দিও। আল্লাহ, আমার স্বামীর যেন কোনো ক্ষতি হয় না, আমার স্বামী যেন কোনো বিপদে না পড়ে রে আল্লাহ, সমস্ত বিপদের অনুকূল যেন সব কিছু অতিক্রম করে। আল্লাহ, তুমি আমার স্বামীরে আমার বুকে ফিরাইয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, 6 মাস পার হয়ে গেল। কয় মাস? জোরে বলেন কয় মাস? 6 মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, 4 বছর পার হয়ে গেল। ফারুক ফিরে আসে না। 4-5 বছর গেল, 6 বছর গেল, 7 বছর গেল, 8 বছর গেল, 9 বছর গেল, 10 বছর গেল, 8 বছর চলে গেল, 10 বছর, 11 বছর, 12 বছর, দীর্ঘ 27টা বছর কেটে গেল। ফারুক আর বাড়ি ফিরে আসে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আবার অনেকের বউ স্বামী বাড়িতে গেলে মোবাইলে হ্যালো, আজকে 12টার পরে আইব, এই ফোন তো আমি ফিরি, ঠিক কিনা? কথা কই আসে না বা? এরে বড় কিনিয়া শুনে নাও বাবা, দেলের কান্ডা লাগা শুনে নাও। কিন্তু ফারুকের বিবি 27টা বছরে একদিন বিছনায় পিঠ লাগাই নাই। স্বামী আইব, স্বামী এসে দরজায় দাঁড়ায়া যদি ডাক দেয়, আমার স্বামীর কষ্ট হবে রে, আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, কখন যেন ফিরে আসবে। দীর্ঘ 27টা বছর দরজার মধ্যে পিঠ লাগায় ঘুমাইতেন, একটা দিনও দরজার মধ্যে বন্ধ করে ঘরে ঘুমাই নাই। মারহাবা বলো। এক ওয়াজের ভিতরে কত ওয়াজ রে মা বোনেরা, তোরা শুনিস, একটু দিলের কান লাগায়া। আর লজ্জাপতির পাতা একটু বেটে বেটে খাবি, আর লজ্জা বাড়াবি। কাজে লাগবে রে মা বোনেরা, আমার বাজানেরাও কাজে লাগবে, কারণ সময় বেশি পাবো না। এ দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। 27 বছর পরে ফারুক দেশের মধ্যে ফিরে আসলেন। কত বছর পরে? দীর্ঘ 27টা বছরের পরে দেশে ফিরে আসলেন ফারুক। 40 বছর বয়সে গেছে যুদ্ধের ময়দানে। 27 বছরে ফিরে আসলে বয়স কত? 67 বছর বয়স। কত বছর? 67 বছর বয়স। ফারুকের দাড়িগুলো পেকে গেছে, মুরব্বির কাতায় নাম দিয়ে দিছে। এসে বাড়ি এসে এলাকার মধ্যে ফিরে আসলেন, কোনো মানুষকে চেনে না। 27 বছরের মধ্যে যারাদেরকে দেখে গেছে অনেকেই মারা গেছে, কেউকে চেনে না। ফারুক আসিয়া চেনে না। জুম্মার নামাজের দিন আসলেন, জুম্মার নামাজ ইমাম সাহেব বয়ান করে, আর বয়ান করতেছিলেন তৎকালীন জামানার ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো, মুসলমান শুনে নাও, হযরত রাবিয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলো। ইমাম মালিকের উস্তাদের নাম যারা আলেম আছেন লেখে নেন। ইমাম মালিকের উস্তাদের নাম হলো রাবিয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই রাবিয়া হলো মসজিদের খুতবা দেয়, আলোচনা করে,
আর ইমাম ওই রাবিয়া হলো হযরত ফারুকের সন্তান, যে সন্তান গর্ভে রেখে গেছিল সেই সন্তান আলোচনা করে। ইমাম সাহেব ওয়াজ করে, ফারুক ওই মসজিদের মুসল্লি হয়ে প্রবেশ করেছে মসজিদের মধ্যে। ইমাম সাহেবের আলোচনা শুনে ফারুকের বাবা সন্তানের চোখে চোখটা পড়ে গেছে, কেউ কারোর চেনে না। সন্তানের আকৃতি বাবার আকৃতির মধ্যে কিছুটা মিল আছে। ফারুকের চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে আর বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আর 27টা বছর পার হয়ে গেল, আমার কলিজার টুকরা যদি আজকে যদি দুনিয়ার মধ্যে যদি ছেলে হতো, হয়তো এরকম জগৎ বিখ্যাত একজন আল্লাহর আলেম হতো গো। আল্লাহ, না জানি আমার বিবির গর্ভে সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না, তবে আজকের এই ইমাম সাহেব আর ইমামের পিছে নামাজ পড়ে ইমাম মালিক, নাম কি? ইমাম মালিক নামাজ পড়ে হযরত রাবিয়া রাহমাতুল্লাহর পিছে। ইমাম মালিকের উস্তাদ হলো রাবিয়া, আর রাবিয়ার ছাত্র হলো ইমাম মালিক। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শুনে নাও, এ বাদানরা আমাদের ওই রকম আলেম হওয়া লাগবে। আজকে মাহফিলে বসেছো, চোখের পানি ছেড়ে বলো, আল্লাহ, আমি বড় আলেম হতে চাই, বড় দিনের আলেম হতে চাই। আমি দুনিয়াবি আলেম হতে চাই না, আমি হতে চাই পরকালী আলেম, নবীর প্রেমিকের হতে চাই, রাসূলুল্লাহর প্রেমিক হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। এমন একজন আলেম বানাও, আমার দ্বারাই যেন মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন ইসলামের মঙ্গল হয়, আমার দ্বারাই যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন জাতির উন্নতি হয়, আমার দ্বারাই যেন ইসলামের উপকার হয়, আমার দ্বারাই যেন করতে পারি। ও মুসলমান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এবার ফারুকের দিলে সন্তানের মায়া জন্মে গেল। সন্তানের মায়ায় শুধু পাগল হয়ে গেলেন। আল্লাহ, ওই ছেলেটা কি জানি না, আমার বিবির গর্ভে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জানি না। ফারুকের বাড়িটাও চিনে না, ফারুক বাড়ি ভুলে গেছে, বাড়ি ভুলে গেছে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় সে বিবি? ফারুক চিন্তা করে, আবার চিন্তা করে, না জানি আমার বিবি অন্যের সঙ্গে চলে গেছে। এতদিন বিবি 27টা বছর আমার জন্য হয়তো অপেক্ষায় নাই। আবার চিন্তা করে, আল্লাহ, না জানি আমার বিবির গর্ভে সন্তান মরা হয়ে গেছে, মরা সন্তান হয়েছে। আবার চিন্তা করে কন্যা সন্তান হয়েছে, হয়তো মায়ের প্রতি এখান থেকে মানুষ উচ্ছেদ করে দিছে, বিতাড়িত করে দিছে। অনেক চিন্তা জল্পনা করে আর বাড়ি বাড়ি ঘরে, গ্রামে গ্রামে ঘরে, ফারুকের বাড়ি পায় না। হঠাৎ রাত্রে একদিন ঘোড়া নিয়ে ফারুকের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ফারুকের বাড়িটা ছিলেন চারিদিকে একটু প্রাচীর করা, একটু উচ্চ করা ছিল। ওই বাড়ির মধ্যে ঘোড়ার লাগাম ধরে টান দিয়া ঘোড়াটা নিয়ে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই বাড়ির মধ্যে ছিলেন ও মুসলমান রাবিয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাবিয়া রাহমাতুল্লাহ ছিল ঘরের দরজার মধ্যে একটা খাটের মধ্যে, 4 পায়ে খাটের মধ্যে ঘুমাইতেছিল। রাবিয়া যখন চোর মনে করে দৌড়ায় যেয়ে ধরলেন। ফারুকের ঘোড়া থেকে লাগাম টান দিয়ে ফেলে দিয়া মুঠ করে ধরে ফেললেন, গাটি ধরে টান দিয়ে চিল্লাইতে লাগলেন আর বলতো, চোর আসছে, বাড়িতে চোর আসছে। এবার বাদে ডাক দে বলে, এ চোর, তুই জানিস এই জামানার ইমাম, বর্তমান জামানার অনেক আলেমদের উস্তাদ আমি রাবিয়া, আমার বাড়িতে তুই কিভাবে চুরি করতে আসলি, কি চুরি করতে এসেছিস? এই ঘরের মধ্যে থাকি আমার জনম দুঃখিনী মা, আর আমি থাকি ঘরের মধ্যে, তো নেওয়ার কিছু নাই, তবে তুমি কেন প্রবেশ করেছো? ফারুক চোখের পানি ছেড়ে বলে, বাবা, আমাকে ছেড়ে দাও, আমি চুরি করতে আসি না, আমি চুরি করতে আসি নাই। বলে, কিসের জন্য এসেছো? বলে, আমি চুরি করতে আসি নাই, আমাকে তুমি ছেড়ে দাও। রাবিয়া ছাড়ে না, রাবিয়া জোরে ধরে রাখি আর বলে, সকালবেলা কাজীর দরবারে যা হবে বিচার হবে। তুমি বাড়ির মধ্যে চুরি করার জন্য ঢুকেছো, তোমার বিচার কঠিন বিচার হবে। আল্লাহু আকবার বলো না। তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। রাবিয়া ছাড়ে না, ফারুক ব্যথা পায়। ফারুক বলে, বাবাজি, তুমি যুবক মানুষ, আমার কাছতে ধরো, আমার বড্ড কষ্ট হয়। বাবা, আমার বাড়িতে আমি ঢুকেছি, আমি মনে করেছি আমার বাড়ি। এইবার রাবিয়া আর রেগে গেলেন, তোমার বাড়ি মানে চোর যদি বলে এটা আমার বাড়ি।
ফারুক আরো রেগে, ফারুক বলে এটা আমার বাড়ি মনে করে ঢুকেছে, আমি ভুল করেছি বাবা, মাফ চাই, আমাকে ছেড়ে দাও। রাবিয়া বলে তোমার বাড়ি, তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি আমার বাড়ি মনে করে ঢুকেছি বাবা, মাফ চাই, ভুল হয়ে গেছে। সকালবেলা ওই জামানার কাজী ছিলেন ইমাম মালিক। আল্লাহু আকবার বলেন না। কাজী কে? ইমাম মালিক হলো কাজী, তখনকার প্রেসিডেন্ট, ওই জামানার বিচারক। আল্লাহু আকবার বলেন না। সকালবেলা কাজীর বাড়িতে নিয়ে যাবে, যখন নিয়ে যায়, হাত ধরে যখন নিয়ে যায়, এবার ফারুক বলতেছে বাবা আমার নাম ফারুক, আমি যাবার সময় আমি তোমার ইতিহাস বলি বাবা। এদিকে ইমাম মালিক যখন শুনতে পারছে উস্তাদের বাড়ি চুরি করার জন্য চোর ঢুকেছে, খবর পাইয়া ইমাম মালিক একটা ঘোড়া নিয়ে উস্তাদের বাড়ি হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। উস্তাদ এসে বলে, ছাত্র এসে বলে উস্তাদ কই চোর? আমার উস্তাদের বাড়ি চুরি করতে আছে। কি নিতে আইছে? আমার উস্তাদের বাড়ি চুরি করতে আছে, এত বড় সাহস কার? আল্লাহ আকবার। আমার উস্তাদের বাড়ি চুরি করতে আছে, এত বড় সাহস কার? ফারুক বলে বাবা আমি চোর না, আমার নাম ফারুক। তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছিল বাবা। ইমাম সাহেব যখন বলতেছিল মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের কান্না সইতে পারি না, আজকে ফিলিস্তিনের রক্ত ঝরে রে, সন্তানের হাতে বাবার লাশ, সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। যারা ফেসবুকের মধ্যে দেখে সন্তানের লাশ হাতে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে আমার আল্লাহ, আল্লাহ এই ছোট ছোট মাসুম বাচ্চার লাশগুলো হাতে নিয়ে, কোরআনের পাখির লাশগুলো হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দরদার করে চোখের পানি ছেড়ে কান্দে। সন্তান কান্দে বাবার কবরের পাশে দাঁড়াইয়া। গণকবর হয় যেখানে কবর দেওয়ার মতো জায়গা নাই, গণকবর দেওয়া হয়েছে। সন্তান কান্দে আল্লাহ বাবা নাই মা নাই। ওই বাবা ইসরায়েলের রকেট বোমায় 5 তলা 10 তলা 20 তলা ভবনগুলো ধুলির সাথে গেছে রে মুসলমান। তবে মনে পড়ে আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায় তামা বানিয়ে দিব রে। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরায় ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। যাদেরকে তোরা হত্যা করিস তোরা তো চিরদিন থাকবি না। খোদাই দাবি করেছিল ফিরাউন নমরুদ, কারণ তারাও দুনিয়ার মধ্যে নাই, 10 তলা বাড়িওয়ালাও নাই। আজকে আমাদের হাজী আকবর সাহেব আছে, কয়েক বছর পরে থাকবে না, তার ছেলেরা থাকবে না, বাড়ি থাকবে, বাড়িও একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ও মুসলমান, কেন এত মানুষের রক্ত ঝরাও? মানুষকে কষ্ট দাও, মানুষকে দুঃখ দাও রে মুসলমান। তোমার কি মরণের চিন্তা হয় না? তোমার কি মরণের ভয় একবার জাগে না রে মুসলমান? এ মুসলমান, আজকে তুমি হত্যা করতে যদি তুমি চিরস্থায়ী হতে, সুতরাং চিরজীবী নয় রে। হয়তো 80 বছর 90 বছরের জিন্দেগি পাবে, তার জন্য তুমি এত অন্যায় করো। অন্যায় করো রে মুসলমান, মরণের চিন্তা করো। ও মুসলমান, মরণের চিন্তা করো। জোরে জোরে বলেন ঠিক কি না? ইমাম মালিক ভিতরে ঢুইকা ডাকতে বলে উস্তাদ, আপনার বাড়িতে চোর এসেছে, আমি এসেছি, নিয়ে আসেন, বিচার করব। বিচারের জন্য দাঁড়ায় গেলেন। ফারুকের বিচার করবে কে? ইমাম মালিক। ধরছে কে? কলিজার টুকরা সন্তান। ও মুসলমান ইমাম, ও মুসলমান উস্তাদুল আলিম রাবিয়া রাহমাতুল্লাহ। জোরে বল আল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। দুজনের ভিতরে কথা হয়। এবার ফারুক ডাকতে বলে ইমাম মালিক,
গত জুম্মায় আমি যখন নামাজ আদায় করেছিলাম, ওই নামাজের খুতবা প্রদান করেছিল এই ব্যক্তি, আর উনাকে দেখা পার আমার সন্তানের কথা অন্তরে জাগছে রে। আমি যখন তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যাই, আমার নতুন বিবি তার গর্ভে 4 মাসের অন্তঃসত্ত্বা থুইয়া যায়। না জানি আমার বিবির ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জানি না, তবে যাবার সময় বলে গেছিলাম বিবিরে, আমার যদি ছেলে হয় সেজন্য জগৎ বিখ্যাত একজন আলেম হয়, সেজন্য আল্লাহর দ্বীনের আলেম হয়। আর যদি মেয়ে হয় তাকে তুমি ইসলামী লেবাসের মধ্যে রাখিয়া তাকে একজন হালাল করে বান্দার সঙ্গে বিবাহ দিবা। যদি আমি না বেঁচে থাকি, আমি বলে গেছিলাম ভিতর থেকে এই কথা যখন শুনতে পারছে বিবি রে, একটা চিৎকার মেরে বলে, রাবিয়া দাঁড়া, তুই কার হাতে হ্যান্ডকাপ পরাস, কার বিচারের দাবি করিস? বাবা, উনি হলো পৃথিবীর মধ্যে তোর জন্মদাতা পিতা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা যখন বাবার পরিচয় দিছে, মুসলমান শুনলে রাবিয়া বাবার মুখের দিকে তাকাইয়া দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। পায়ের মধ্যে পড়ে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে। বাবা গো, আমাদের ছেলেরা হলে বলতাম, মা গো এতদিন পরে কেন আসি, এটা করছে কেন, ওটা করছে কেন। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত ইমামের উস্তাদ হযরত রাবিয়া পায়ের মধ্যে পড়িয়া চিৎকার মেরে কান্দে, বাবা আমি ভুল করেছি, তোমাকে কষ্ট দিছি গো বাবা, বাবা গো তুমি আমার মাফ করে দিও। রাবিয়ার মা ভিতর থেকে এসে ফারুকের বিবি এসে বলে, স্বামী রে, তুমি যে সন্তানকে গর্ভে থুয়ে গেছিলে 4 মাসের অন্তঃসত্ত্বা, আমি দুনিয়ার মধ্যে আর কোনো বিবাহ করি নাই, কত না কষ্ট এসেছে, আমি কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছি। আজকে আমি জগৎ বিখ্যাত, আমি তোমার সন্তানকে বানাইছি। এই মহল্লার মসজিদের ইমাম যিনি, শুধু ইমাম নাই, ইমাম মালিকের উস্তাদ হলো আমার কলিজার টুকরা রাবিয়া। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। ফারুক কয়, স্বামী রে, বিবি রে, আমি আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, মুসলিমদের জন্য লড়াই করেছি, চলে গেছিলাম। বিবিরে আমি আসতে পারি না, যুদ্ধ শেষ হয় নাই, 27টা বছর কেটে গেছে, কাটাকাটি আর মারামারি। যতক্ষণ পর্যন্ত আমি দ্বীনের দাওয়াত দিতে না পেরেছি রে বিবি, ততদিন পর্যন্ত আমি আসতে পারি নাই। আমি গিয়েছিলাম ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, আর 27টা বছর আমার কেটে গেছে ওই মহল্লার মধ্যে এই সন্ধিটা মিটাইতে, কালেমার দাওয়াত দিতে। বিবি রে, এই কটা দিন আমি ছিলাম তুর্কিস্তানে, যখন দেখেছি কালেমার পতাকা আকাশ উঠছে, তখন আমি বিদায় নিয়ে দেশে আসি রে বিবি। আর যদি কালেমার পতাকা যদি না উঠতো, আমার জীবনের বিনিময় হলো রে বিবি, আমার জীবন দিয়ে হলেও কালেমার পতাকা উত্তোলন করার জন্য চেষ্টা করতাম। আর মুসলমান, এই বাংলাদেশ থেকে আমরা উদ্যোগ নিব, আল্লাহ যেখানে মুসলিম জাতির উপর আঘাত চলবে, সেখানে জীবনকে বাজি রেখে আমরা লড়াই করতে চাই। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। তদ্রুপ আজকে ফিলিস্তিনের জমিনে রক্ত ঝরে, আফগানের জমিনে রক্ত ঝরে, যে কোনো মুসলিম রাষ্ট্রে রক্ত ঝরে। আমরা মুসলিমরা শপথ করব, আল্লাহ আল্লাহ আমাদের যাবার মতো শক্তি নেই, কারণ পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এগুলো আমাদের পাবো না, ভিসাও পাবো না, পাসপোর্ট লাগাতেও পারবো না, আমাদেরকে দিব না, যেতে দিব না। কারণ বাংলাদেশ সরকারের কাছে দাবি করি, যদি কাউকে না পারেন একটা টিকিটের ব্যবস্থা করেন, আমি গুনাহগার যাব। বারবার বলে যায়, আজকে জিনেদা জেলা থেকে বলি, আল্লাহ একটা টিকিট যদি পাইতাম জীবনে,
আমি তুর্কিস্তান ওই জমিনের মধ্যে কোথায় ফিলিস্তিনের জমিনকে রক্ষার জন্য নিজের বুকটা পেতে দিতাম, তবু মুসলমান আমার নিরীহ মাসুম বাচ্চাদের, ওই মায়ের বুকের শিশুগুলো এতিম না হতে দিতাম। আল্লাহ তুমি তাদের দয়া করো গো আল্লাহ। আজকে আমাদের কিচ্ছু দেওয়ার নাই, তবে দোয়া করতে রাজি আছি কিনা? জোরে বলেন আছি কিনা? এখান থেকে দোয়া করবেন, আল্লাহর দরবারে দোয়া করলে বিফলে যায় না। যেহেতু তারা মুসলিম হয়ে আমাদের কাছে দোয়ার বেকারি, আমরা দোয়া করব আল্লাহ যেন অমুসলিমদের হাত থেকে মুসলমানদের হেফাজত করে। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়, গোটা বিশ্বের মুসলমান জর্জরিত। আমি প্রায় আলোচনার মধ্যে বলি, হাড্ডি কোনোদিন গোস্ত হয় না, গোস্ত কোনোদিন হাড্ডি হয় না। কারণ তুমি এমন বন্ধু বানাইলা। ও মুসলমান, ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র ছিল, ইসলামী রাষ্ট্র ছিল। মুসলমানদের দিলে মায়া বেশি, মুসলমানদের মায়া বেশি। ও মুসলমান, মুসলমানদের কাছে যেমন বাংলাদেশের মানুষের দিলে মায়া বেশি। মিয়ানমার থেকে এক জাত রোহিঙ্গা আসলো, তাদেরকে আমরা বুকে স্থান দিলাম। এখন বাংলার জমিনে যত মাদকের ব্যবসা তাদের কাছে গেলে পাওয়া যায়, ঠিক কিনা? কথা বলবেন ঠিক কিনা? ইয়াবা ট্যাবলেট তাদের দ্বারা বিক্রি হয়, গাজার প্যান্ডেল তাদের জন্য হয়। এমনকি আমার দেশের প্রশাসনকে তারা পিটায় হত্যা করেছে, এমনকি আমার দেশের সেনাদেরকেও তারা বিতাড়িত করে মারার চেষ্টা করেছে। কারণ তারা চায় এই বাংলার ভূখণ্ড তারা দখল করতে চায়। শুনে নেন, দিলের কান্ডা লাগায় শুনে নেন। ইসরায়েল ছিল ওই রকম একটা যাযাবরী। ইসরায়েল কোন রাষ্ট্রের নাম ছিল না, ইহুদি সম্প্রদায়। তারা ছিল ফিলিস্তিনের কাছে এসে সাহায্য চেয়েছিল। ফিলিস্তিন তাদের অসহায়তা দেখিয়ে তাদের থাকার জায়গা দিল, খাবার ব্যবস্থা করে দিল, বাসস্থান করে দিল। এমনকি একটা দ্বীপ তাদেরকে দিয়ে দেওয়া হলো। তোমরা অসহায় মানুষ, তোমাদের চোখের পানি সহ্য করতে পারি না। আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা নবীর বংশধর। সুতরাং এই জমিনের মধ্যে অসংখ্য নবী আছে, ফিলিস্তিনের জমিনের মধ্যে অসংখ্য নবীর কবর আছেন, অসংখ্য নবীগণ আগমন করেছে। ফিলিস্তিনের মধ্যে মুসলমান বিশাল নবীদের স্মৃতি জড়িয়ে আছেন, ইসলামের বিধানের স্মৃতিগুলো জড়িয়ে আছেন। ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। তাদেরকে থাকার জায়গা, বসার জায়গা, খাবার ব্যবস্থা করলো। আজকে তাদের উপরে আক্রমণ, তাদের রক্ত নিয়ে খেলা করে। তারা যখন দল আস্তে আস্তে করে দল প্রসারিত করলো, আজকে সেই ফিলিস্তিনের রক্ত ঝরায়। মুসলমান শুনে নাও, আজকে আমার মাঝে মাঝে একটা চিন্তা হয়, আমি রুহুল আমিন সিদ্দিকী খুলনা বিভাগের ছেলে হয়ে আজকে এই ঝিনাইদহ জেলার মধ্যে বলে যায়, এমন একটা দিন আসবে না জানি ওই ফিলিস্তিনের অবস্থা আমাদের হয়ে যায়। ওই রোহিঙ্গাদের যন্ত্রণায় বাংলার আমরা থাকা বড় দায় হয়ে যাবে। এখনো সময় আছে, যারা মন্ত্রী মিনিস্টার আছেন, যারা বড় বড় নেত্রী আছেন, নেতা আছেন, তাদের কাছে একটা দাবি করে যাব, বাংলার জমিন থেকে আবর্জনা পরিষ্কার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল। কোথায়? জোরে বলেন কোথায়? তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান কেমন হওয়ার দরকার, মুসলমানদের ঈমান কেমন হওয়ার দরকার? কারণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম সাহেব মসজিদে মেম্বারে উঠে আলোচনা করে, ও মুসলমান, আমি যেমন আলোচনা করতেছি ইমাম হিসেবে, এখন তদ্রুপ তুর্কিস্তানে যখন মুসলমানদের জান মালের হেফাজত নিয়ে তুর্কিস্তানের অমুসলিমদের অত্যাচারে, কাফের বেঈমানদের অত্যাচারে মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের রক্তের উপর দিয়ে মুসলমান বেঈমানেরা চলাফেরা করে,
তখন ওই মক্কা মদিনার জমিনে ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়ায় বলে, আমার ভাইরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো ওই তুর্কিস্তানে যুদ্ধ হয়, তুর্কিস্তানে যেতে হবে, তোমরা কেউ যেতে রাজি আছো? আল্লাহু আকবার। তোমরা কেউ কি যেতে রাজি আছো? আজকে আমি বলে যাই, খুলনা বিভাগের পুরুষ হইয়া যুবক হইয়া মাননীয় প্রধানমন্ত্রী একটা টিকিটের ব্যবস্থা করত, আল্লাহর কসম করে বলি, স্ত্রী পুত্র নয়, পরিবার পরিজন নয়, আমি আমার দেশের মেয়ে নয়, ইসলামের জন্য জীবনকে বাজি রেখে ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ের জন্য নেমে যেতাম। যদি একটা সুযোগ পেতাম, জীবনের বিনিময়ে হলো আরব মুসলমানের পাশে দাঁড়ায় যেতাম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। পারি না, তবে দোয়া করব, ফজরের নামাজ পড়ে দোয়া করবেন, জোহরের নামাজ পড়ে দোয়া করেন, আসরের নামাজ পড়ে দোয়া করেন, মাগরিবের নামাজ পড়ে দোয়া করেন, ঈশার নামাজ পড়ে দোয়া করেন। আল্লাহ, বাংলাদেশের গরিব মানুষ আমাদের নাই কিছু দিওয়ার, তবে মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি হয় আল্লাহ ফিলিস্তিনের বিজয় দাও, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের আর রক্ত ঝরায় না। আজকে দেখলাম হাজার হাজার মানুষের লাশ রাস্তার উপরে পড়ে আছে, গাড়িগুলো পড়ে আছে। একটা রাজ্য পুরো শেষ করে দিয়েছে ইসরায়েলের বংশরা। ও দুনিয়ার মুসলমান, কারণ বিশ্বলির মুরিদ সন্তানরা বিশ্ব নিয়ে ভাবে, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বলির মুরিদদের দ্বারা আমার কিবলাদার হুজুর বিশ্ব নিয়ে ভাবতেন, আমাদেরও ভাবার চিন্তা, কারণ মুসলিমদের জন্য ভাবেন। দেখলাম মা বোনদের গায়ের কাপড়গুলো টেনে টেনে ছিঁড়া হচ্ছে, বুরকা পরিধান মেয়েদের বুরকাগুলো খুলে দেওয়া হচ্ছে, তাদেরকে সিনামাদের ইজ্জত ছিনাহানি করা হচ্ছে, রাস্তাঘাটে তাদেরকে বেইজ্জতি করা হচ্ছে, এইরকম কুকুরের মতো লাথি ঘুষি তাদের মারা হচ্ছে। মুসলমান মারা গেছে, তার গায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা হচ্ছে। আল্লাহু আকবার বলো। মুসলমান মারা যাচ্ছে, তাদের গায়ের উপরে দাঁড়ায় প্রস্রাব করা হয়। লাথি মেরে লাশগুলো লাথি মেরে মেরে ফেলাই দিতেছে, পাড়াইতেছে। যাদের মুখের মধ্যে দাড়ি আছে, দাড়িগুলো টেনে টেনে ছিঁড়তেছে। আমি গুনাহগার দেখে সহ্য করতে পারি না, আমি জবান খুলি রে মুসলমান, শুনে নাও। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছো, এই দুনিয়াতে নিয়ে যাবা, চিরদিন বাঁচবো না, হয়তো 50 বছরের 60 বছরের জিন্দেগি। আল্লাহ এই জিন্দেগির মধ্যে চিরদিন আমরা কেউ থাকবো না, থাকার জায়গা নাই। আল্লাহ তুমি মুসলিমদের বিজয় দাও, আল্লাহ তুমি মুসলিমের বিজয় দাও, ফিলিস্তিনের ইজ্জত ফিরিয়ে দাও। আল্লাহ যুগে যুগে যারা তোমার কথা অমান্য করেছে, তোমার সঙ্গে নাফরমানি করেছে, তুমি তো তাদের ছাড়ো নাই আল্লাহ, ছাড় দাও নাই, ছেড়ে দিছো, ছাড় দাও নাই। আল্লাহ এখনো তোমার কাছে প্রার্থনা করি। আল্লাহ বলে, হাবিব ওই মানুষের মধ্যে বেঈমানগুলো আছে, কিসের মধ্যে? না শব্দ মানুষ, এই মানুষের মধ্যে বেঈমানগুলো আছে। আল্লাহর নবীর কদমের মধ্যে যখন যাইতেন, তারা বলতো আমরা ইমানদার, আমরা মুমিন। তারা ঈমান আনতে পারে নাই, মুমিন তারা নয়। আজকে বাংলার জমিনে এমন এমন শায়েখ আছে, তারা দাড়ি টুপি জুব্বা লাগাইছে, কিন্তু ইসলামের বড় শত্রু, জাতির বড় শত্রু, মুসলিমদের বড় শত্রু, রাসূলুল্লাহর দুশমন, দুশমনের রাসূল, দুশমনের রাসূল ইসলাম। এই সমস্ত জাতির জন্য মুসলমান যুগে যুগে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার কাফেরদের চাইতে একজন বেঈমান, একজন মুনাফিক হলো মুসলমানদের জন্য ক্ষতিকারক। জোরে বলেন ঠিক কিনা? যেমন আমাদের মধ্যে কিছু দেখি ওয়াজ শুনতে আসিয়া আমাদেরকে নিয়ে টল করে কথা বলতে গেলে এটা নিয়ে লাগায়া দেয় বাইরে।